যেহেতু ম্যাক্সিমাম ইফেক্টেড বা আগুন পুড়ে যাওয়ারা হচ্ছে বাচ্চা, এবং এই সময়টাই হচ্ছে তাদের আসলে মানসিক বিকাশটা সবচেয়ে বেশি হয়ে থাকে এই এইজ গ্রুপের মধ্যেই। আমি যেটা শুরুতে বলছিলাম যে এদের মানসিক স্থিতিশীলতাটা কিন্তু একজন প্রাপ্তবয়স্কের মতো হবে না, তারা অনেক সেন্সিটিভ থাকবে এবং তাদের ধৈর্য শক্তি কম হবে। এবং এই বার্নের রুগীদের কিন্তু মানে মাসও না, অনেকের বছর লেগে যায় এই ক্ষতটা শুকাতে, এবং এই ক্ষতটা শুকানোর পিছনে অনেকগুলো কমপ্লিকেশন থাকে যেগুলোকে ট্যাকেল দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। এরপর কিন্তু ফিজিওথেরাপির একটা দীর্ঘ সময় একটা ব্যাপার থাকে, রেগুলার এটার মধ্যে দিয়ে যেতে হয়, এবং সাইকোলজিক্যাল সাপোর্ট অন্যান্য রুগীদেরকেও ক্ষেত্রেও লাগে, কিন্তু বার্নের পেশেন্টের জন্য এটা সর্ট অফ ম্যান্ডেটরি যে তাদের এই যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে হয়, কারণ ক্ষত শুকাচ্ছে না বা কতদিনে ক্ষত শুকাবে এই প্রক্রিয়াটার সাথে, এবং স্বাভাবিকভাবে যখন স্কার হয়ে যায় শরীরে বা কন্ট্রাকচার হয়, এবং এরা সবাই বাচ্চা মানুষ, এদের খাওয়া দাওয়ার ব্যাপার, এদের মানে নিষ্পাপ কতগুলো বাচ্চা, এবং একসাথে এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাওয়া, সো সব কিছু মিলায়ে কিন্তু এটা শুধু আজকে এই ঘটনাটা হলো, আজকেই আমরা সবাই হাসপাতালে গেলাম, আমরা এটা নিয়ে অনেক কথা বললাম, জল্পনা কল্পনা, এটার কারণ কেন হচ্ছে না এগুলো নিয়ে। এরপর কিন্তু আমরা আমাদের এই কালকে যেটা স্যার বললেন যে হয়তো কালকে তারপর পরশু থেকে আমরা আবার আমাদের রাজনৈতিক দ্বন্দ্বে ফিরে যাব, সেই পুরনো কাসুন্দিতে ফিরে যাব, কিন্তু এই নিষ্পাপ বাচ্চাগুলো যে যন্ত্রণাটার মধ্যে দিয়ে যাবে, এবং এটা শুধু কয়েক সপ্তাহ বা কয়েক মাস না, এটা কিন্তু বছর পর্যন্ত গড়াবে। এবং আমি সরকারের কাছে আশা করব, বা যারা সংশ্লিষ্ট আছেন, বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন হাসপাতালে ভিড় জমাচ্ছেন, তারা কিন্তু এই বাচ্চাদের জন্য আলাদা যাতে এতে তাদের এই ফলো আপটা হয়, এবং এই একজন উপদেষ্টাকে দেখলাম বিদেশে পাঠানো হবে। সো এই পরবর্তীতে কিন্তু স্কিন গ্রাফটিংয়ের ব্যাপার আছে, ফ্ল্যাপিংয়ের ব্যাপার আছে। বার্নের চিকিৎসা কিন্তু অনেক, আমি বারবার বলছি, অনেক লম্বা সময় ধরে হয়, পরিবারের কিন্তু ধৈর্যচ্যুতি হতে পারে, বা তাদের সাথে থাকা, তাদেরকে একা করে না দেওয়া, এটার জন্য সরকারকেও যেমন দায়িত্ব নিতে হবে খুব স্ট্রিক্টলি, তেমনি অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোকেও নিতে হবে। এ প্রসঙ্গে আমি আরেকটু সোহরাব ভাইয়ের সাথে অ্যাড করি যে ঢাকায় আসলে মানে অস্বাভাবিক মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক। এখানে আপনি দেখেন ঢাকার মানে মানুষের, আমি দু একদিন আগেই পেপারে পড়ছিলাম যে ধরনের মানসিক এবং শারীরিক শক্তি প্রয়োজন হয় ঢাকাতে মানুষকে জীবনযাপন করতে, সেটা অনেক ভারী। নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মানুষ মারা যাচ্ছে, রেস্টুরেন্টে পরিবারের সাথে খেতে গেলে আগুনে পুড়ে মারা যাচ্ছে, জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে, ফুটপাতে দাঁড়িয়ে আছে সেখানে গাড়ি এসে মেরে দিচ্ছে। সো এরকম কিন্তু বিচ্ছিন্ন, আজকে বিমান দুর্ঘটনা হয়ে একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে দেখে ধরো এটা একটা রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ের একটা বিষয় হয়েছে, কিন্তু প্রতিদিন ঢাকায় প্রায় 1700 মতো মানুষ ঢুকছে, এবং একটা এখানে এই ঢাকা শহরে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। কিন্তু এগুলোর দিকে আমাদের রাষ্ট্র বা কোনো রাজনৈতিক পক্ষের কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আমরা সবসময় প্রতিযোগিতায় আছি যে স্যার যেটা বলছিলেন যে কাকে, মানে আমরা কিভাবে আগায় থাকবো, কে ক্ষমতায় যাবে, বা কিভাবে সবকিছু নিজের দখলে রাখবো, নিজের মতো করে রাখবো, এই প্রতিযোগিতায় আমরা কিন্তু, আমি রাজনৈতিক দলগুলোরও, আমি নিজেরও সমালোচনা করছি যে আমরা সবাই যেন এই চক্রটার মধ্যেই আছি, যে এর থেকে আমাকে একে হারাতে হবে, কথা দিয়ে হারাতে হবে, প্রতিযোগিতা দিয়ে হারাতে হবে, কিন্তু মাঝখান দিয়ে যে এই নিষ্পাপ মানুষ, নিরপরাধ মানুষ, যাদের জন্য এই দেশ, যাদের জন্য এই সরকার, যাদের জন্য এই রাজনীতি, তাদের কিন্তু আমরা কোনো খবরই রাখছি না, এবং দিন শেষে কিন্তু তাদেরই জীবন যাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডেও সাধারণ মানুষের জীবন গিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, তাদের উপর দাঁড়িয়ে আজকে আমরা রাজনীতি করছি। আজকে আমরা এই এত বড় ক্যাজুয়ালিটির পর আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, একদিন রাষ্ট্রীয় শোক পালন করব, তারপর কিন্তু আমরা আবার আমাদের সেই পুরনো রাজনৈতিক ঝগড়াঝাটিতে ফিরে যাব, বা আমাদের পুরনো এই কারণগুলো আমরা আলোচনা করি, কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো ধরনের
পরবর্তীতে পদক্ষেপ দেখা যায় না। এই যে এতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা এই শহরে ঘটে, এগুলোর ব্যাপারে আমরা কি এর পরে আর কোনো ফলো আপ জানি বা দেখি? ওই ডেটে হয়তো ওই ট্র্যাজেডিটা পালন করা হয়, কোনো ধরনের ঘরবাড়ি মানে নির্মাণের ব্যাপারে কোনো বিধিমালা নীতিমালা কিচ্ছু মানা হয় না। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে এগুলোকে আরো ফ্যাসিলিটেট করে। সো একটা দুর্ঘটনা আসলেই যাতে আমরা হাসপাতালে ঝাঁপিয়ে না পড়ি বা এটাকে কেন্দ্র করে রাজনীতিটা না করি, বরং সাধারণ মানুষের সব সময় দেশটা যাদের জন্য আমরা রাজনীতি করছি, যাদের কল্যাণে আমরা ক্ষমতায় যাব বলি, সেটা যাতে বাস্তবায়ন করি। এবং এটা নতুনদেরও এই পুরনো রাজনীতি থেকে বের হয়ে এসে নতুনদেরও আসলে এই জনগণের এই ধরনের সমস্যাগুলো, স্পেশালি ঢাকায় যেভাবে মানুষের জনজীবন যেরকম প্রতিদিন একটা মানে মানুষ ঘর থেকে বের হয়ে এসে নিশ্চিত না যে সে ঘরে ফিরতে পারবে কিনা।